আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছো। বন্ধুরা, তোমরা জানো যে ডিগ্রির যে কার্যক্রম অর্থাৎ আবেদন কার্যক্রম বা ডকুমেন্ট জমা দেওয়ার কার্যক্রম সব কিছু কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। তোমাদেরকে আমি এটাও বলেছিলাম, সর্বশেষ যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে 15 বা 16 তারিখের দিকে হয়তো বা তোমাদের একটি আপডেট আসতে পারে। কিন্তু তোমরা জানো শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন চলছিল বা সেটা কিন্তু পরবর্তীতে বেগবান হয়েছে, পাশাপাশি শিক্ষকদের কিন্তু কর্মবিরতি কিন্তু চলমান ছিল, যার কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজ এবং অন্যান্য যত ইনস্টিটিউশন রয়েছে সকল ইনস্টিটিউশনের কার্যক্রম কিন্তু বন্ধ ছিল। তোমরা জানো ইন্টারনেট সেবাও বন্ধ ছিল, আস্তে আস্তে সেটা চালু হচ্ছে এবং এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের প্রবলেমও কিন্তু ছিল, আস্তে আস্তে সেটা সমাধানের দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই সকল কারণ মিলে কিন্তু ডিগ্রি পাস কোর্সের যে রেজাল্ট কিন্তু পাবলিশড হয়নি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া রেজাল্ট তাহলে কবে নাগাদ প্রকাশিত হতে পারে? এখানে বেশ কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে ইন্টারনেট সেবা কিন্তু এতদিন কিন্তু বন্ধ ছিল, ধাপে ধাপে সেটা কিন্তু ওপেন করা হচ্ছে। ওয়াইফাই পরবর্তীতে ডেটা আস্তে আস্তে কিন্তু বিষয়গুলোকে স্বাভাবিক করে নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পরপরই কিন্তু অনলাইনে আবেদন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় বা কলেজে গিয়ে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে। অনলাইনে ইন্টারনেট স্টেবল হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো কিন্তু ওপেন হতে হবে, কারণ সেখানে গিয়ে সরাসরি তোমাকে ভর্তি হতে হবে। তাই এখানে ইন্টারনেট সেবা যেমন এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, পাশাপাশি ইনস্টিটিউশন যখন ওপেন হবে তখনই কিন্তু তোমাদের রেজাল্টটি পাবলিশ হতে পারে। তবে আমরা মোটামুটি একটি ধারণা করছি যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ একটি আপডেট পেয়ে যাব, কারণ সব কিছু কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক করা হচ্ছে। তাহলে তোমরা মোটামুটি এই কয়েকদিন অপেক্ষা করো, আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই ব্যাপারে আপডেট আসবে। আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব। এর আগেও যদি কোনো তথ্য আসে বা কোনো আপডেট আসে সেটাও ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই মুহূর্তে আসলে তোমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন নেই বা কোনো করার কিছু নেই। তোমরা অপেক্ষা করো রেজাল্টের জন্য এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ ডিগ্রি যারা আবেদন করেছো, ডিগ্রি যে আবেদন করার পর ভর্তি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো গুছিয়ে রাখো। যে ফটোকপি করার যদি প্রয়োজন হয়ে থাকে সেগুলো করে রাখো, যদি স্ক্যান করার প্রয়োজন থাকে সেগুলো করে রাখো। মোট কথা যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখনই তুমি ভর্তি হয়ে যাবে। এখন এখানে একটি কথা তোমাদেরকে বলে রাখি, অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া রেজাল্ট পাবলিশড হওয়ার পর আমার কি করণীয় রয়েছে? রেজাল্ট পাবলিশড হওয়ার পর তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো চান্স পেলে, আর যদি চান্স না পাও অপেক্ষা করবে পরবর্তী মেরিটের জন্য। চান্স পাওয়ার পর বেশ কিছু সিচুয়েশন আসবে। প্রথমত হচ্ছে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, এমনও হতে পারে তোমার কলেজটি এবং সাবজেক্টটি পছন্দ হয়নি, সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। সাধারণ অনার্সের মতো ডিগ্রিতেও কিন্তু রিলিজ স্লিপ রয়েছে এবং এখানে দুটি রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করতে পারবে চান্স না পেলে অথবা ভর্তি না হলে, আবার তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তবে বন্ধুরা, সব ক্ষেত্রেই প্রাথমিক আবেদন করাটা জরুরি। যারা প্রাথমিক আবেদন করেছে তারাই এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবে। আশা করি ক্লিয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।